नमस्कार ट्रेडिंग জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের মার্কেটকে নিয়ে যেরকম প্রেডিকশন করেছিলাম নিফটিকে নিয়ে এবং ব্যাংক নিফটিকে নিয়ে, তো এগেন 4 তারিখের বাজার 4 তারিখ মানে 4 সেপ্টেম্বর 2024 বাজার কেমন যেতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। তো কালকের বাজারটা একটু কমপ্লিকেটেড হবে, কমপ্লিকেটেড হওয়ার লজিকটাও আমি বুঝিয়ে দেবো কী কারণে কমপ্লিকেটেড হবে। আর কালকে বাজারের মধ্যে আমার ব্যাংক নিফটিকে নিয়ে যে টার্গেটটা ছিল 51,800 লেভেল, 700 লেভেল আর 800 লেভেল আমি টার্গেট দিয়েছিলাম। 51,800 লেভেল তো আমার অ্যাচিভ হয়নি, বাট কাছাকাছি গিয়ে ঘুরে চলে এসছে। বাট কালকে আমার 51,800 লেভেল অ্যাচিভ করে দেবে। তো আসুন দেখে নেওয়া যাক কালকের বাজারের সিচুয়েশান কি হতে পারে মার্কেটে। আর অবশ্যই যারা ভিডিও দেখেন প্রত্যেক দিন কেমন প্রেডিকশান হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু খুবই ভাইটাল, মানে আমাকে ইন্সপায়ার করে। সত্যি কথা বলতে গেলে কমেন্ট লাইক এগুলো কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে। তো কালকে ব্যাংক নিফটির মধ্যে সিচুয়েশান কি আছে, ব্যাংক নিফটি অলরেডি যদি দেখি আমরা 51,690-89 লেভেলে ক্লোজিং আজকে মার্কেট, মানে এই লেভেলটায় ক্লোজিং মার্কেটের মানে প্রিভিয়াস ডে ক্যান্ডেল যদি আমরা দেখি একটু, প্রিভিয়াস ডে ক্যান্ডেল তার ওপরে কিন্তু মার্কেট ব্যাংক নিফটি একটা র্যালি দিয়ে ক্লোজিং দিয়েছে। প্রিভিয়াস ডে ক্যান্ডেল এটা, তার উপরে ক্লোজিং আছে মার্কেটের মধ্যে। মার্কেটের সিচুয়েশান ব্যাংক নিফটির মধ্যে এটা ডে ক্যান্ডেলে আমি দেখছি। তো ডে ক্যান্ডেলের মধ্যে আমার সাপোর্টটা কোথায় পড়ছে, সাপোর্টটা 51,477 লেভেল, যেটা আজকে আমার যেখান থেকে মানে একটা শ্যাডো শেড আছে মার্কেটের মধ্যে, সেই শ্যাডোটার ওপরটা মানে বডিটা যেখানে এন্ড হচ্ছে সেই জায়গাটা একটা সাপোর্ট আছে আজকে মার্কেটের মধ্যে। এটা কালকের জন্য ভাইটাল সাপোর্ট হয়ে যাবে। মানে আমরা এটা জানি মার্কেটের মধ্যে যে আমি যেই রেজিস্ট্যান্সটাকে ছেড়ে আসছি সেই রেজিস্ট্যান্সটা কিন্তু আমার সাপোর্ট হয়ে যাচ্ছে। তো ডে মানে সারা দিনের ক্যান্ডেলের মধ্যে কোন জায়গাটা আমার লো ছিল, সেই লো এর পয়েন্টটা হচ্ছে আমার 51,228 লেভেল। কালকেও কিন্তু আমি এক্স্যাক্ট বলেছিলাম যে 51,200 লেভেল কিন্তু আমাদের সাপোর্ট আছে। তো সাপোর্টও রিটেস্ট করেছে এবং টার্গেট কিন্তু দিয়েছিলাম 800, 700 টার্গেটও দিয়েছিলাম, 800 টার্গেটও দিয়েছিলাম। তো 700 টার্গেটটা অ্যাচিভ হয়েছে, বাট 800 টার্গেটটা এখনও পর্যন্ত অ্যাচিভ হয়নি। তো আগের দিনের মার্কেটকে নিয়ে যেই ড্রয়িংগুলো ছিল আমাদের, আসুন একটু দেখে নেব ড্রয়িং। তো এই ড্রয়িংগুলোই ছিল মার্কেটের, এখনও পর্যন্ত স্টিল নাও এই ড্রয়িংই থাকবে। আর যেই সাপোর্টটার কথা আমি আপনাকে ক্যান্ডেলে বললাম, সেই সাপোর্টটা কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও এই সাপোর্টটা আছে মার্কেটের মধ্যে। সেটা কত, ব্যাংক নিফটির মধ্যে সাপোর্ট আছে এখনও পর্যন্ত 51,469-70 লেভেল। তারপরের জোনটা হচ্ছে এই জোনটা। তো এবার আমি আসছি 15 মিনিটের চার্টে। এখানে তো বুলিশ আছে, ক্যান্ডেল বুলিশ আছে, প্রাইস অ্যাকশন বুলিশ আছে। তো মার্কেটকে নিয়ে আমার ভিউ পরের দিন বুলিশ থাকবে। তারপরের কী কী দিক, কোন কোন দিকগুলো দেখতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মধ্যেই আমরা আলোচনা করব। তো 15 মিনিট চার্টে যখন আমি আসছি ব্যাংক নিফটির, তো দেখুন 15 মিনিট চার্টে মার্কেট যখন লাস্ট পজিশন থেকে একটা রিজেকশন ফেস করেছে তখন কোন জায়গা অবধি সাপোর্ট নিয়েছে দেখুন, জাস্ট একদম লেভেল টু লেভেল কিন্তু সাপোর্ট নিয়েছে। আমার লেভেল কিন্তু এখনও পর্যন্ত ড্রয়িং করা আছে এবং সেই লেভেলের ভিত্তিতেই কিন্তু আমি এখনও পর্যন্ত কাজ করছি। যদি ভলিউম দেখি মার্কেটের, ভলিউম কোথায় আছে, 18.387 মিলিয়ন ভলিউম, মানে হিউজ ভলিউম কিন্তু মার্কেটের মধ্যে আছে। তার সাথে সাথে মার্কেটের যদি আমরা নতুন রেজিস্ট্যান্স দেখে নিই, তাহলে নতুন রেজিস্ট্যান্স কোথায় পড়ছে আমার, নতুন রেজিস্ট্যান্স ড্র করে নিই আজকে মার্কেটের 51,727 লেভেল। এবং এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করব আমি এখানে, যাতে পরের দিনকেও জিনিসটা ইজি হয় বুঝতে সবারই। এই লেভেলটা, এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে রাখলাম, একদম পারফেক্ট। তো 51,720-22 লেভেল, এই লেভেলটাকে যদি মার্কেট কালকে ক্রস করতে পারে তাহলে 51,800 এবং 52,000-এর টার্গেট কিন্তু নেক্সট টার্গেট ব্যাংক নিফটির মধ্যে রাখবো। ব্যাংক নিফটি কিন্তু একটা অসাধারণ ব্রেকআউট কিন্তু আজকে দিয়েছে, দিয়ে প্রপারলি রিটেস্ট করতে এসছে। তো এবার আমাদের রিটেস্টমেন্ট জোন যেটা আছে সেটা তো এখনও এই জোনই আছে রিটেস্ট করার জন্য, এই লেভেলটা। তো এই জায়গাটাকে আমি একটুখানি বড় করে দেবো এই জোনটাকে, তাতে পরের দিন রিটেস্ট করবার জায়গাটা বুঝতে সুবিধা হবে একদম। তাহলে রিটেস্টমেন্ট জোন কোন দুটো পড়লো আমাদের, ব্যাংক নিফটির মধ্যে যদি রিটেস্ট করতে আসে ব্যাংক নিফটি এখান থেকে, ধরুন কালকে একটা
ধরুন কালকে একটা মানে গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা ব্যাঙ্ক নিফটির মধ্যে আছে, ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে লজিকটা একটু আলাদা হচ্ছে। কালকে একটা মার্কেটের মধ্যে হালকা একটা গ্যাপ ডাউন ওপেনের একটা এক্সপেকটেশন রাখছি, কারণটাও আমি এই ভিডিওর মধ্যেই বলবো, তো ভিডিওটা পুরোটা দেখবেন এবং লজিকটা কী জন্য বলছি আমি সেই লজিকটাও কিন্তু আপনাদেরকে আমি বলবো। তো মার্কেটের লাস্ট 15 মিনিট ক্যান্ডেল একটা রিটেস্ট ক্যান্ডেল হয়েছে। রিটেস্ট ক্যান্ডেল হওয়ার পরে মার্কেট এখানে একটা মানে যদি দেখা যায় তো আমার রিটেস্টমেন্ট জোন মানে সাপোর্ট জোন, স্ট্রং সাপোর্ট জোন কোনটা, 51,530 লেভেল থেকে কিন্তু এই 51,500 লেভেল, এই জোনটা কিন্তু আমার মার্কেটের কাছে একটা রিটেস্টমেন্ট জোন। তো এই জোনটাকে ব্যাঙ্ক নিফটিও কিন্তু রিটেস্ট করতে আসবে। তো কালকে মার্কেটের ভিউ কিন্তু আমাদের আপসাইডই থাকবে, বাট একটা রিটেস্ট করাটাও খুব জরুরি। মার্কেট একভাবে যদি একটা র্যালি দিয়ে দেয় তাহলে কিন্তু সেই র্যালিটা ফেক র্যালি হয়, এবং তারপরের জোন যদি আমরা দেখি তাহলে কিন্তু প্রথম জোনটা হচ্ছে এই জোনটা, মানে 51,000 একদম ঠিক আছে, 51,500 লেভেল। তারপরের জোনটা হচ্ছে এই জোনটা আমাদের কিন্তু রিটেস্টমেন্ট জোন। এই জোনটা কিন্তু রিটেস্টমেন্ট জোন, যেখানে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল। মানে রেজিস্ট্যান্স কোথায় ছিল, প্রিভিয়াস রেজিস্ট্যান্স আগে এটা ছিল যখন আমি এখানে ট্রেড করছিলাম, তারপরে যখন আমি এখানে ট্রেড করছিলাম তখন আমার রেজিস্ট্যান্স কোনটা ছিল, এটাকে ব্রেকআউট করে আমি উপরে উঠলাম, দেন আমার কাছে কি হলো, এটা একটা সাপোর্ট জোন হয়ে গেল, এটা একটা রেজিস্ট্যান্স জোন হয়ে গেল। যেখানে মার্কেট আজকে ক্লোজিং দিয়েছে তার এখানটায় আমার সাপোর্ট জোন হয়ে গেল, এটা আমার রেজিস্ট্যান্স জোন হয়ে গেল। এটা তো একটা সিম্পল লজিক। আপনি যদি নিজেও চার্টে দেখেন তাহলে কিন্তু আপনার কাছে চার্ট কিন্তু খোলা ইতিহাস বলে মনে হবে। তো এইভাবে চার্ট দেখতে শুরু করুন, তো আপনাদেরও সুবিধা হবে। জোনকে প্রপারলি ড্র করুন, জোন যদি ড্র করে রাখেন তাহলে কিন্তু আপনাদের মার্কেটকে নিয়ে প্রেডিকশন করতে সুবিধা হবে। তো ব্যাঙ্ক নিফটির ভিউ কিন্তু কালকেও আপসাইড থাকবে, অবশ্যই রিটেস্ট করতে আসবে। রিটেস্ট করতে হলেও 51,500 লেভেলটা একবার রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে। গ্যাপ আপ ওপেন হয়ে যদি মার্কেট একখানা গ্যাপ আপ ওপেনিং দেয় তবে তো গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট রিটেস্ট করতে আসবে, আর যদি গ্যাপ ডাউন ওপেনিং হয় তাহলে সেখানে কিন্তু একটা বাইং আসার সম্ভাবনা আছে। লজিকটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের কাছে কিন্তু এখনো পর্যন্ত মানে মিউচুয়াল ফান্ডের পয়সা কিন্তু এখনো আগের সপ্তাহ থেকেই আমি বলে আসছি যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিন্তু মিউচুয়াল ফান্ডের পয়সা আমাদের ইকুইটি মার্কেটে ইনভেস্ট হয়। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা বাইং আসছে। এবং আজকে যদি আপনি ক্যাশের ডাটা দেখেন তাহলে এক সেকেন্ড আমি একটু ক্যাশের ডাটাটা দেখিয়ে দিই। ক্যাশের ডাটা যদি দেখেন তো এফআইএর আজকে কিন্তু ক্যাশ মার্কেটে বাইং আছে 1029 কোটি এবং ডিআইএরও বাইং আছে 1896 কোটি। এদিক থেকে দেখতে গেলে ডাটা কিন্তু একদম বুলিশ আছে। আর ইন্ডিয়া ভিক্সও কিন্তু ডাউনে ক্লোজ আছে 13.84। মার্কেটের মধ্যেও কিন্তু গ্যাপ আপের একটা এক্সপেকটেশন আছে, বাট গ্লোবাল মার্কেট যদি একটু দেখেন তাহলে গ্লোবাল সেন্টিমেন্টটা একটুখানি খারাপের দিকে আছে আজকে, যার কারণে মার্কেট কিন্তু একটা হালকা গ্যাপ ডাউন ওপেনিং কিংবা ফ্ল্যাট ওপেনিং হলে কিন্তু খুবই বেটার হয় কালকের জন্য। কালকে আমাদের কাছে একটা বাইং অপরচুনিটি কিন্তু আসতে চলেছে। এদিক দিয়ে যদি আমরা দেখি গিফট নিফটির যদি সিচুয়েশন দেখি তাহলে গিফট নিফটি কিন্তু নিউট্রাল জোনে আছে, একদম 25,389.90 জোনে আছে গিফট নিফটি। আর এদিক থেকে এশিয়ান মার্কেট এবং ইউরোপিয়ান মার্কেট কিন্তু একটা মানে নিউট্রাল জোনেই কাজ কারবার আজকে কিন্তু করছে মার্কেটের মধ্যে। তো বেশিরভাগই নিউট্রাল জোনে। আর এদিক দিয়ে এখন মার্কেটের সিচুয়েশন হচ্ছে একটুখানি বুলিশনেস এসছে মার্কেটের মধ্যে, কিন্তু বেশিরভাগই আপনি যদি ওভারঅল গ্লোবাল সেন্টিমেন্ট নিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একটা নিউট্রাল ভাব কিন্তু আজকে মার্কেটের মধ্যে আছে, গ্লোবাল মার্কেটের মধ্যে। তো আসুন এবার একটু দেখে নেওয়া যাক নিফটির কি সিচুয়েশন আছে। নিফটির যদি সিচুয়েশন দেখি তো নিফটিকে আমি যেই লেভেল থেকে পর্যন্ত লেভেলের কথা বলেছিলাম যে এই লেভেল, এই লেভেলটার কথা আমি আগের দিনও বলেছিলাম, এই লেভেল অবধি মার্কেট আমার কিন্তু নিফটিকে নিয়ে এখনও স্টিল নাও 25,500 টার্গেট কিন্তু নিফটির মধ্যে রাখবো। এবং নিফটির মধ্যেও কিন্তু দুটো যে ক্যান্ডেল আজকে ফরমেশন দিয়ে রেখেছে 15 মিনিট চার্টে, সেটাও দেখুন কিন্তু মানে একটা বিয়ারিশ ক্যান্ডেলের ফরমেশন দিয়েছে। ভলিউম সেরকম একটা আজকে মার্কেটের মধ্যে ছিল না নিফটির মধ্যে। কালকে একটা ভাইটাল জিনিস হচ্ছে কালকে কিন্তু ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে। এদিক থেকে দেখতে গেলে নিফটির মধ্যেও একটা রিটেস্টমেন্ট করবার সম্ভাবনা আছে। অবশ্যই আমাদের রিটেস্ট করবার লেভেলটা হচ্ছে 25,200 লেভেলটা আমাদের কাছে এখন 25,200 লেভেলটা, এই জোনটা কিন্তু একবার রিটেস্ট করবার মতন সিচুয়েশন কিন্তু নিফটির মধ্যেও থাকবে কালকে। দেন নিফটির মধ্যে যদি কালকে একটা গ্যাপ ডাউন ওপেনিং পাই আমরা মার্কেটের মধ্যে, সেটা কিন্তু আমাদের জন্য কিন্তু একটা পজিটিভ সাইন, একটা বাইং আসার কিন্তু সম্ভাবনা আছে। আর নিফটির মধ্যে যদি দেখা যায় তো 25,200 লেভেল, এই লেভেলটা
পর্যন্ত রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে। তো এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করে রাখছি, যাতে পরের দিনের প্রেডিকশানেও তো কতখানি মিলল, কতখানি অ্যাকুরেসি থাকছে না থাকছে সেটা কিন্তু আপনাদের সামনেই তুলে ধরা যাবে যে প্রেডিকশানের অ্যাকুরেসি কীরকম আসছে। তো নিফটির মধ্যে যদি দেখি ডে ক্যান্ডেলটা যদি দেখে নেওয়া যায়, তাহলে ডে ক্যান্ডেলের সিচুয়েশান কী আছে। ডে ক্যান্ডেল যদি আমরা দেখি, তাহলে ডে ক্যান্ডেল একদম ওয়ান ডে ক্যান্ডেল যদি দেখি আমরা, তো ওয়ান ডে ক্যান্ডেলের সিচুয়েশান হচ্ছে, দেখুন আজকে কিন্তু সেরকমভাবে মার্কেটের মধ্যে একটা মানে কোনো রকম মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাইনি আর মার্কেটের মধ্যে। তো ডে ক্যান্ডেল যদি আমরা দেখি, তাহলে ডে ক্যান্ডেলের ক্লোজিং কোথায় আছে, প্রিভিয়াস ডে ক্যান্ডেলের ক্লোজিং যেখানে ছিল সেখানেই কিন্তু নিফটির আজকে ডে ক্যান্ডেল ক্লোজিং আছে, এবং এই ক্যান্ডেলটা কিন্তু এখনও পর্যন্ত ট্রেন্ড কিন্তু ইনট্যাক্ট আছে। ট্রেন্ড কিন্তু মানে এখনও পর্যন্ত আমরা কিন্তু নিফটির মধ্যে বলতে পারবো না যে ট্রেন্ড কিন্তু এখনও পর্যন্ত নিফটির মধ্যে কিন্তু মানে ওপরে যাওয়ার সিচুয়েশান যে তৈরি করে রাখছে না। বাট নিফটি যেন মনে হচ্ছে এখানে একটুখানি হাঁপিয়ে উঠেছে, মানে এরকম ধরনের এক টানা যে এইখান থেকে যেই চার্টটা, যেই প্যাটার্নটা, আমি যদি এখানে একটা প্যারালাল মানে যদি প্যাটার্ন তৈরি করি, তাহলে একটুখানি দেখাচ্ছি আপনাদেরকে। যদি নিফটির মধ্যে এই একটা প্যারালাল জোন, মানে এই জোনটার মধ্যে নিফটির কাজ কারবার হচ্ছে, এই জোনটা, এই জায়গাটা আমার হচ্ছে এখন ক্রুশিয়াল সাপোর্ট জোন। সেটা কত জোন, সেটা হচ্ছে আমি আগের দিনের ভিডিওতেও বলেছি 25,200 লেভেলটা কিন্তু আমার স্ট্রং সাপোর্ট জোন আছে। দেন 25,200 নিচে যদি আমার জোন থাকে, তাহলে এই জোনগুলো দুটো ছোট ছোট সাপোর্ট জোন আছে, এবং আর একটা সাপোর্ট জোন কিন্তু পুরোপুরি 25,000-এর লেভেলটা আমার নিফটির জন্য স্ট্রং সাপোর্ট জোন। তো নিফটির মধ্যেও কিন্তু টার্গেট একখানা এরকম থাকবে, এই লেভেলটা 25,200, এই লেভেলটা কিন্তু রিটেস্ট করতে আসতে পারে। এই লেভেলের নিচে যদি এসে নিফটি সাস্টেন করে, বুলিশ প্রাইস অ্যাকশন না দিয়ে বিয়ারিশ প্রাইস অ্যাকশন দেয়, তবে কিন্তু নিফটিকে নিয়ে ভিউ রাখবো আমরা 25,000 অবধি রিটেস্ট করতে আসতে পারে। বাট নিফটিকে নিয়ে এখনও পর্যন্ত স্টিল নাও আমাদের টার্গেট কিন্তু 25,500-ই টার্গেট কিন্তু এখনও পর্যন্ত আছে। এবং যদি এদিক থেকে আমরা একটুখানি স্টকেজ ডাটাটা আরেকবার দেখে নিই, তো স্টকেজ ডাটার মধ্যে অপশানে কিভাবে রাইটিং করে রেখেছে সেটা একটু দেখুন। নিফটির মধ্যে অপশানে মাইনাসে রাইটিং করা আছে 5,945, এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে 4,919। এদিক থেকে দেখতে গেলে কিন্তু মার্কেটের মধ্যে হালকা একটা স্পাইক ওপেনিং, মানে গ্যাপ আপ ওপেনিং মার্কেটে হওয়ার কথা সম্ভাবনা আছে। ফিনান্সিয়াল সার্ভিসের রাইটিং ক্লোজ হয়ে নতুন রাইটিং হয়েছে, এটাকে নিয়ে আমরা সেরকম কোনো চিন্তাভাবনার মধ্যে আসছে না। বাট ওভারঅল যদি আমরা স্টকেজ ডাটা মানে ইন্ডেক্স অপশনের ডাটা দেখি, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে স্টিল নাও এখনও পর্যন্ত একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এদিক থেকে যদি গ্লোবাল মার্কেটের সিচুয়েশান যদি আজকে দেখি, তাহলে গ্লোবাল মার্কেট একটু নেগেটিভ আছে। বাট গ্লোবাল মার্কেট রাতারাতি একটা রিকভারি দেওয়ার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে। তো কালকেও কিন্তু মার্কেটের মধ্যে একটা ফ্ল্যাট টু হালকা গ্যাপ আপ ওপেনিং দিয়ে, মানে বড় গ্যাপ আপ ওপেনিং দিলে কিন্তু মার্কেটের কাছে স্ট্রেংথ হারিয়ে ফেলবে। এবং কালকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, কালকে যদি ফ্ল্যাট ওপেনিং দেয় কিংবা হালকা গ্যাপ আপ ওপেনিং দেয়, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে একবার নিচের দিকে রিটেস্ট করতে এলে ওই জোনটাই কিন্তু আমাদের একটা অপরচুনিটি আসবে, মার্কেটের মধ্যে একটা বাইং ইনিশিয়েট হবে, এবং মার্কেট কিন্তু হুড়হুড় করে আবার কালকে ওপর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিডিও ভালো লাগলে এবং লজিকগুলো যদি মনে হয় যে হ্যাঁ আপনাদের লজিকগুলো ভালো লাগছে কিংবা লজিকগুলো বোঝাতে পারছি আপনাদেরকে, তো অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মনোভাব, আপনাদের মার্কেটকে নিয়ে প্রেডিকশান কীভাবে করছেন, কি করছেন না করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। আমি সারাদিনে একটাই প্রেডিকশান ভিডিও করি, বাড়তি ইউটিউবারদের মতন আমি সারাদিনে 10টা-12টা করে ভিডিও করবার টাইম পাই না, কারণ আমি নিজে ট্রেডার এবং নিজে একটা সাব ব্রোকার IIFL সংস্থার সঙ্গে যুক্ত আছি। তো আপনি যদি আমাদের গ্রুপে, আমাদের নন পেড গ্রুপ আছে, গ্রুপে আসতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন 7687088960, অনলি ফর এডুকেশনাল পারপাস। কোনো প্রিমিয়াম নেওয়া হয় না, আমাদের এরকম কোনো প্রিমিয়াম সার্ভিস আমাদের গ্রুপের মধ্যে চালু নেই। এবং আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেল ট্রেডিং জার্নি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ট্রেডিং জার্নি দুটোই পুরোপুরি এডুকেশনাল পারপাস গ্রুপ এবং এডুকেশনাল পারপাস চ্যানেল। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। ধন্যবাদ।